কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। বিহান কম্পাসকে বলেন, বাড়িতে আসার সাথে সাথেই তো অনেক বন্ধু পাতিয়ে নিয়েছো, বুবলি, বাবুলাল দা, বড় বৌদি, তারপর কাকিমা, রশ্মিকা। এদের মধ্যে কাউকে তো একজনকে ডেকে নিতে পারতেই, বলতে পারতে তো যে আমার হাতের ব্যান্ডেজটা বেঁধে দাও, নাকি সেটাতেও তোমার ইগো হাট হতো। সব কাজে একা একা করতে পারি, এটা না দেখালে চলে না, তাই না? মানে তোমার শ্বশুর বাড়ির লোক, স্পেশালি তোমার হাজবেন্ড, মানে আমি কতটা নিষ্ঠুর এটাই পাবলিকলি ডিসপ্লে করতে চাও, তাই না? একটু জল খাও তো। সারাদিন জল খাবে না আর খালি হিসকি তুলবে। বেশি ব্যথা হলে ব্যথার ওষুধটা চেয়ে নেবে, ঠিক আছে? আর আমি সকালবেলা ডক্টরকে ফোন করে দেব, উনি এসে টিটিনাসটা দিয়ে যাবেন। কম্পাস বলেন, আমি ইনজেকশন দেব না। বিহান বলেন, কেন, কে বলেছিল গুন্ডাদের সঙ্গে মারামারি করতেই? আবার তো ওদেরকে ডাকছিলে আয় আয় করেই, সব কিছুতে হিরোগিরি। কম্পাস বলেন, একটা লোক গার্লফ্রেন্ডের সঙ্গে হিরোগিরি দেখাতে গিয়ে গুন্ডাদের হাতে মার খাচ্ছিল, আমার মায়া হলো তাই বাঁচাতে গেছিলাম, আর আমার হাতটাই কেটে গেল, এতে আমার কি দোষ? বিহান বলেন, কি বললে তুমি? আবার ওই কথাটা বলছো তুমি? কম্পাস বলেন, কেন ভুল বললাম? গার্লফ্রেন্ড না? বিহান বলেন, তুমি না একটা অসহ্যকর মেয়ে, তুমি এতটাই নিজের মধ্যে ব্যস্ত থাকো, এতই দিমাগ তোমার যে তোমার কিছু যায় আসে না যে তোমার হাজবেন্ড অন্য কারোর সঙ্গে প্রেম করছে। চমৎকার। বিহান কম্পাসকে বলেন, তোমার সাহস তো কম না, আমাকে ওর বয়ফ্রেন্ড বলে চলে যাচ্ছ। কম্পাস বলেন, তো আর কি বলবো? কই, আপনি তো প্রতিবাদ করলেন না? অবশ্যই এতে আমি কিচ্ছু মনে করছি না, আপনারা তো আগে থেকেই প্রেম করতেন, আমি মাঝখানে ঢুকে পড়েছি। আমি আপনার যতই বউ হই না কেন, আমার কি আর সেই জায়গা আছে? নিন, আপনারা প্রেম করুন, আমি কিচ্ছু মনে করব না। এমনিতেও আপনি একবার আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলেন, আজকে আমি বাঁচিয়ে দিলাম। আপনারা আমার মধ্যে কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক না থাকাই ভালো, তো সব শোধবোধ হয়ে গেল তাহলেই। বিহান বলেন, তোমার হাতে তো কেটে গেছে। কম্পাস বলেন, ওতে আমার কিছু হয় না, আপনারা ঠিক আছেন তো? তাহলেই হবেই। হেল্প হেল্প বলে চিৎকার করেই মোনা ম্যাডামের গলা ব্যথা হয়ে গেছে, যান গিয়ে এক কাপ কফি খেয়ে আসুন আপনারা, আমি চললাম। বিহান মোনালিসাকে বলেন, কি করছো কি এটা? এটা রাস্তা মোনালিসা, প্লিজ এটা করো না, এমনিতেই আমার বিয়েটা নিয়ে নিউজ হয়ে গেছে, তুমি নিজেও দেখেছো নিশ্চয়ই যে কত বড় হেডলাইন হয়েছে এটা নিয়ে। এরকম করো না রাস্তাঘাটে, আর সোশ্যাল মিডিয়াতে তুমি আর আমি এমনিতেই ভাইরাল হয়ে গেছি, আর হতে চাই না। মোনালিসা বলেন, আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, কিন্তু কেন আমি তোমার সঙ্গে এখানে দেখা করতে এলাম সেটা তো একবার শোনো। আমি জানি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ভেবেই হয়তো তুমি আমার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছিলে, কিন্তু ভালো তো তুমি আমাকেই বেসেছিলে। পড়াশোনাটাই যদি একমাত্র ভালোবাসার কারণ হতো, তাহলে তুমি কি আর এত বিরক্তির পরেও